তো এই পর্যায়ে আমরা দেখব এর এ মাল্টি শর্ট ফাংশনের ব্যবহার। তো এর এই মাল্টি শর্ট ফাংশন অ্যাকচুয়ালি শর্টেড এরে রিটার্ন করে, অর্থাৎ দেয়। তো আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, যেমন ধরুন আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো রিমুভ করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা কি করলাম, আমরা একটা এরে নিলাম, এরে সাপোজ 1 দিলাম আমি, এরে 1। তো এরে 1 এর মধ্যে আমি একটা এরে তৈরি করলাম, সাপোজ এমটি এরে। তো এর মধ্যে আমি ভেরো দিলাম, সাপোজ আমি দিলাম ডগ, তারপরে কমা, তারপরে আমি লিখলাম যে ক্যাট। ওকে, তারপরে আমি আরটা তৈরি করলাম এরে টু। ওকে, টু। তো এখানে আমি দিলাম যে লায়ন, লায়ন। তারপরে এখানে দিলাম কি টাইগার, টাইগার। ওকে, তো এখন এটাকে আমি সর্ট করতে চাচ্ছি। তো কিভাবে আপনি সর্ট করবেন, মাল্টি সর্ট আপনি কিভাবে করবেন? তো মাল্টি সর্ট ফাংশন দিয়ে আপনি পুরো এরিটাকে আপনি সর্ট করে ফেলতে পারবেন। তো সর্ট করে ফেলার পর আপনি অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে আপনি এটাকে সাজাতে পারবেন। তো জাস্ট আমি আগে আপনাদেরকে একটা করে দেখাই। হ্যাঁ, একটা যেমন ক্যাট দিলাম এখানে। তো সাপোজ আমি আরো কিছু এখানে দিলাম, যেমন হর্স, হর্স দিলাম এখানে। তারপরে আমি দিলাম যে এখানে আরেকটা দিয়ে নিলাম, সাপোজ আমি বিয়ার, বিয়ার দিয়ে নিলাম, চারটা দিয়ে নিলাম। তো এখন আমি এখানে কি করব, আমি এরে মাল্টি সর্ট ফাংশনটা আমি এখানে ব্যবহার করব। ওকে, এটাকে সর্ট করার জন্য আমি এরে মাল্টি সর্ট ফাংশনের মধ্যে জাস্ট এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তো এখন কি হলো, এটা কিন্তু সর্ট হয়ে গেল। তো সর্ট হয়ে যাওয়ার পর এই এটাকে আমি এখন আবার প্রিন্টার করব এখানে। সর্ট করে ফেললাম, সর্ট করার পর এই এটাকে প্রিন্টার করব। ওকে, তো প্রিন্টার করার পর আমি যখন এটাকে রিফ্রেশ করব, হ্যাঁ, আমার ব্রাউজারটাকে, তো আমি দেখবো যে এখানে যে বিয়ার ক্যাট ডগ কি, এই যে বি সি ডি এইচ কি সুন্দরভাবে কি অ্যাসেন্ডিং অর্ডারে সে সর্ট করেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি সাপোজ যে এখানে আমি দুটো নিলাম আর এখানে দুটো নিলাম, এখানে আমি দুটো নিলাম। তো দুটাকে একসাথে আপনি সর্ট করে ফেলবেন কিভাবে, কমা দিবেন, কমা দিয়ে আপনি কি করবেন, এখানে এর এ টুটাকে আপনি এখানে ধরিয়ে দিলেন। ওকে, তো এখন জাস্ট আপনি কি করেন, যে এটা প্রিন্টার করেছেন একবার, তো সাপোজ এটাকেও প্রিন্টার করলেন একবার, সেভ দিলাম। তো এখানে প্রিন্টার করলাম 1, তার এখানে প্রিন্টার করলাম কি 2, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন রিলোড দিব, তো দেখবেন যে এখানে সিডি, তারপরে তারপরে টিএল, অর্থাৎ তো এখন আপনি যে যখন আপনি দুটাকে এভাবে মাল্টিসোট করতে যাবেন, তখন প্রথমটা সে কি করবে, অ্যাসেন্ডিং অর্ডারে করছে, এবং ডিফল্ট ভাবে দ্বিতীয়টাকে কি করছে, এখানে ডিসেন্ডিং অর্ডারে করছে। এই যে আমরা যেটা দেখছি এখানে, এটা আগে নিয়েছে এবং এলটা পরে নিয়েছে। তো এগুলো আপনি কি করতে পারেন, এগুলো আপনি বলেও দিতে পারেন। যেমন আমি A1 দিলাম এখানে, তাই না? তো A1 দেওয়ার পরে আপনি এখানে বলে দিতে পারেন যে, সাপোজ আপনি লিখবেন যে সর্ট, তারপরে আন্ডারস্কোর এএসসি, আপনি এভাবে লিখে দিতে পারেন। তারপরে এটাকে আপনি দিতে পারেন যে কমা দিয়ে, সর্ট আন্ডারস্কোর ডিএ ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবে। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে প্রিলোড দেওয়ার পর আমরা কি দেখবো, আচ্ছা 19-16 নম্বর লাইন, এখানে একটা কমা হবে। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা কমাটা দিয়ে নিলাম। তো এই যে দেখুন ডিসেন্ডিং অর্ডারে করেছে। তা ওকে ফাইন, ধন্যবাদ।